আমি চর্বি নিয়ে নিয়েছি। তো তোমাদের চলো আজকে একটা রেসিপি দেখাই, সেটা হচ্ছে চর্বির পকোড়া। যাই হোক, কালকে মাটনটা ছিল, তাই চর্বিগুলোও ছিল, তাই চর্বিগুলোকে আলাদা করে রেখেছিলাম। ভেবেছি যে আজকে তোমাদেরকে পকোড়া করে দেখাবো, আর টেস্টি করে সন্ধ্যাবেলার একটা টিফিন হয়ে যাবে রিমির মচমচে পকোড়া। তো চলো, বায়না ধরেছে করে দিতে হবে, আর করবো, তোমাদের সাথে শেয়ার করবো না, তাই জন্য চলে আসলাম আজকে চর্বির বড়ার রেসিপি নিয়ে। চলো, উপকরণগুলো কী কী লাগবে তোমাদের দেখাই। তো 200 গ্রাম মতন চর্বি আছে, তার সাথে আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদাটা বাটবো আর রসুনটাকে বাটবো, আর তার সাথে আছে চালের গুঁড়ো, আর আছে দেখো বেশিটা চালের গুঁড়ো দেবো না বলেই হালকা এই যে ময়দা রয়েছে, ময়দা মানে চালের গুঁড়োর পরিমাণ বেশি দেবো না বলেই বেসন নিয়ে নিয়েছি, একটু বেসন দেবো, আর এই যে রয়েছে বিস্কুটের গুঁড়ো। তো চলো, মোটামুটি সবই রেডি করে নিয়েছি। এবার আমি মিক্সিতে গুঁড়িয়ে নিই, মানে আদা রসুনটা বেটে নিই আর কি। তারপরে কিভাবে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, অনেকটা রাত হয়ে যাচ্ছে, আবার এটা ম্যাগনেট করতে দিতে হবে, তো মেখে খানিকক্ষণ 10 মিনিট মতন রাখতে হবে তো না, তাই আগে আমরা চলো বেটে নিয়ে আসি। একটা পাত্র নিয়ে নিলাম, দেখে নাও। তারপরে আমি যত চর্বিগুলোকে কুচিয়েছি সেগুলোকে সব দিয়ে দিলাম। তারপরে একে একে সব মশলাগুলোকে দিয়ে দেবো। আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি না তোমার লঙ্কার কুচি, তারপরে দিয়ে দিচ্ছি মশলা যেটা বেটেছিলাম আদা রসুন বাটাটা, সেটাকে দিয়ে দিলাম। তারপরে চালের গুঁড়িটা দিয়ে দিলাম, তারপরে একটু নুন, তারপরে একটু হলুদ, তারপরে একটু তোমার বেসনটা রাখা রয়েছে বেসনটা, তারপরে একটু লঙ্কার গুঁড়ি, মোটামুটি সবটা পরিমাণ মতন বুঝে দিয়ে একটু ঝাল নুনটা চেক করে নিতে হবে। তারপরে এটাকে বেশ করে মানে মাখিয়ে ভালোভাবে, প্রত্যেকটা জিনিস ভালোভাবে মাখিয়ে এটাকে খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম, এই দেখো মাখা হয়ে গেছে। এবার আমি কিন্তু বিস্কুটের গুঁড়োগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে একে একে করে গোল গোল করে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে রেখে দিচ্ছি। মোটামুটি প্রথমে রিমির মতন 4 পিস করে আগে দেখে নেব যে কেমন হয়েছে, তারপরে বাদবাকিটা বানাবো। ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে প্রায় গরম হয়েছে, তার মধ্যে আমি এই যে 4টে বানিয়ে নিলাম। তো চলো এখন কড়াইতে এটা ছাড়া যাক। এই যে একে একে 4খানাই কিন্তু করছি, বেশি কিন্তু করব না, কারণ আগে আমি দেখব জিনিসটা কেমন হয়েছে, তারপরে বাদবাকিটা বানাবো। তো চলো, বানানো তো কমপ্লিট হয়ে গেছে, এবার চলো রিমিকে দেওয়া যাক। মোটামুটি 4টে এখন বানিয়েছি, আগে রিভিউটা নিয়ে নিই, তারপরে বাদবাকিটা এই যে বানাবো, রেডি করাই রয়েছে। তো চলো দিয়ে দিই। একজন এখানে বসে আছে পকোড়া খাবে বলে, পকোড়ার গন্ধতে চলে এসছে, গন্ধ পেয়েছে চলে এসছে। দেখো খেয়ে দেখুক। তা প্রথম ভাজাটা তো তোকেই দিচ্ছি, গরমি হবে না? ঠান্ডা করে নি একটু। হ্যাঁ তো ভালো হয়েছে। অনেকদিন পর বানালাম কিন্তু এটা, কিন্তু এই রেসিপিটা অন্যটা বহুত মাস পরই বানালাম। এটা কিন্তু এটা তো ওরকম লাগছে না, এটা একটুখানি ক্রিসপি টাইপের। হ্যাঁ ক্রিসপি হয়েছে, খুবই ক্রিসপি। এটা তো দেখ অনেক কিছু, এটাতে বিস্কুটের গুঁড়ো পুরো দিয়ে বানিয়েছি আমি, ওই যে তাই জন্য ক্রিসপি, পুরো দোকান মনে হচ্ছে। একটু সস দিয়ে খা। না না, আমি অফ করে দিয়েছি, নামটাই শোনা যাবে। আজকে আমি কিন্তু বানাতাম না, তোর জন্যই বানালাম। তুই বিকেল থেকে শুধু শুরু করেছিস, মা তুমি কি খাওয়াবে জানো বলেছো, কি খাওয়াবে জানো বলেছো, আর এটা ও ভালো খাই বলে আমি কালকে মাংস থেকে চর্বিগুলো আলাদা করে রেখে দিয়েছি, জানি একটু বানিয়ে দেবো, খাবে। ভালো হয়েছে, খা, আরও বানাই। চলো, আমি সব খেয়ে নেবো। আজকে ভিডিও দিতে পারিনি, তাই জন্য ভাবলাম একটা ছোট্ট করে রান্না, একটা রেসিপি তোমাদের সাথে করে দিই। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে বাবা, ওর মুখে খুব সুন্দর হয়েছে, মানে সত্যি সুন্দর হয়েছে। আরো সুন্দর লাগছে। তাই যাক, ভালো হয়েছে। খা, আবার হোক তারপরে দেবো, এটা খেয়ে নে, আবার হোক তারপরে দেবো। চলো, না আমি তো বানাচ্ছি, আমি খেয়েও না, দাঁড়াও ওটাই নিতে সুন্দর হয়েছে সত্যি। আর দেখো কি হাল আমার, তবু আমি আসবো না ক্যামেরায়, আমাকে নিয়ে আসালো, কারণ খুব অসুস্থ আমি। কালকে একটু বেশি খাটাখাটনি হয়ে গেছে বলে আজকে সকাল থেকে এত অসুস্থ, আমি ভিডিও ছাড়বো কি, আমি রান্না করেছি, রান্না বান্না আজকে রান্নাও ঠিকঠাক করিনি, শুধু ঝোল ভাত, মাছের ঝোল ভাত করে ছেড়ে দিয়েছি। না ও খেয়েছি, পেটে আবার তেল জল না দিলে চলবে রেলগাড়ি, বলো তো। খেয়েছি, আমার মুখ চোখের অবস্থা দেখেছো, আমি সারাদিন আজকে শুয়ে বসে রয়েছি, মানে কাজ করছি তার মধ্যে এসে শুয়ে পড়ছি, তাই জন্য ভিডিও দিতে পারিনি। তাই ভাবলাম একটা ছোট্টখাট্টো রেসিপি দিয়ে দিই। গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার,
কে আছে আমার। চলো তাই জন্য খাইয়ে দিলাম, একটু রেসিপি বানিয়ে খাইয়ে দিলাম। চলো টাটা। একটু বাবা আরও বানাবো আমি। চলো।